Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Power. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ওয়াং ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টার সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ওয়াং ফুডস লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 39.31 বৃদ্ধি পেয়ে 5,355.33 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 576.33 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিসিএস ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ওলের মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং বুলিশ মুডে আজকে ট্রানজেকশন হতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরে চলে গেছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 258টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে দেখা যাচ্ছে 83টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 45টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে ঘুরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ব্রেক্স ফার্মা ইন্ডেক্সকে 6.47 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে পূবালী ব্যাংক যমুনা ব্যাংক ব্র্যাক ব্যাংক প্রাইম ব্যাংক লাফাজ হচ্ছে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো শাহজালাল ইসলামিক ব্যাংক সিটি ব্যাংক উত্তর ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 4.26 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স পিপি ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিকন ফার্মা এমজেলবিডি অলিম্পিক হাইডেলবার্গ সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট একমিল ল্যাব রেনেটা ওরিয়ন ফার্মা এখন শেয়ার বাজারে খবরাখবর শেয়ার বাজারে তালিকাভুক্ত শেপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাতে প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 14 পয়সা আগের বছর একই সময়ে 52 পয়সা লোকসানে ছিল প্রথম প্রান্তিকে কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 9 পয়সা আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 30 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 13 টাকা 54 পয়সা শেয়ার বাজারে তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সম্ভবত প্রথম প্রান্তিকের অনেকে তাদের প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 23 পয়সা আগের বছর একই সময় যা ছিল 27 পয়সা অর্থ বছর প্রথম প্রান্তিকে কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 1 টাকা 69 পয়সা আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 65 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 51 টাকা 21 পয়সা শেয়ার বাজার তালিকাভুক্ত আমান ফিডস 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাঁতি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 32 পয়সা আগের বছর একই সময় যা ছিল 35 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 28 টাকা 49 পয়সা শেয়ার বাজার তালিকাভুক্ত জিপিএস ইস্পাত লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনেকে তাঁতি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আইপিএস হয়েছে 14 পয়সা আগের বছর একই সময়ে যা ছিল 34 পয়সা লোকসান আগের বছর লোকসানে ছিল 34 পয়সা অর্থ বছর প্রথম প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে -1 টাকা 82 পয়সা আগের বছর একই সময় যা ছিল 18 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 52 টাকা 65 পয়সা
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফুয়াং ফুডস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফুয়াং ফুড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 13 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফুয়াং ফুড এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 10 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফুয়াং ফুডসের সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 110.839 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -85.88 কোটি টাকা মাইনাস। এর ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 19th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,08,39,294টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে দেখা যাচ্ছে 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 23 তারিখে 2023 সালে মাত্র 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, নামে মাত্র। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.19, দ্বিতীয় কোয়ার্টারও -0.21 এবং তৃতীয় কোয়ার্টার ইপিএস হয়েছে 0.04। 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে -0.37 এবং অ্যানুয়াল ইপিএস হয়েছে -0.31। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 0.8, 20 সালে 0.5, 21 সালে 0.05, 22 সালে -2.26 এবং 23 সালেও -0.57। অর্থাৎ ফুয়াং ফুডস এই কোম্পানিটির ইপিএস এ গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে নেগেটিভ মাইনাসে চলে গেছে। অর্থাৎ 19 সালে পজিটিভ ছিল কিন্তু 23 সালে মাইনাসে চলে গেছে। এনএভি পার শেয়ার ফুয়াং ফুডসে 2019 সালে ছিল 11.71, 20 সালে 12.01, 21 সালে 11.85, 22 সালে 3.18 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 2.4। ফুয়াং ফুডস এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 8.816 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট -6.34 কোটি টাকা, অর্থাৎ মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে 0.21। লিস্টিং ইয়ার ফুয়াং ফুডস এই কোম্পানিটি 2000 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি, অর্থাৎ 0.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বি ক্যাটাগরিতে গেছে। এই কোম্পানির শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 7.85%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.92%, ফরেনের কাছে ছিল 1.08% শেয়ার, পাবলিকের কাছে ছিল 80.15% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে 82.94% হয়ে গেছে। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.15% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও এটাও কমে হয়েছে 9.06%। অর্থাৎ ইনস্টিটিউশন এবং ফরেনের শেয়ার 2024 সালে এসে চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 18.055 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.597 কোটি টাকা। এখন ফুয়াং ফুডস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড এবং বুলিশ মুডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে ফুয়াং ফুডস এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন।
যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।